আমাদের এমন একটি সময় যখন চিলড্রেনরা তাদের পিতা মাতাদেরকে কষ্ট দেয়। এটি এমন একটি সময়, কিন্তু এমন একটি সময় ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাকের ওই অঞ্চল থেকে একদল লোক আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কি ওয়াহরা নামক কেউ ছিল? বলে হ্যাঁ ছিল। সে মারা গিয়েছে। বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। কারণ হচ্ছে তিনি তার মায়ের প্রতি প্রচন্ড দায়িত্বশীল ছিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মায়ের প্রতি দায়িত্ব পালনের কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন এবং জান্নাত প্রদান করেছেন। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত এবং পিতামাতার প্রতি আনুগত্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারালালি তিনি রেখেছেন কোরআনে। প্যারালালি তিনি রেখেছেন, একই আয়াতে একই জায়গায় সমান্তরালে তিনি রেখেছেন। আল্লাহর আনুগত্য ছাড়া যেমনি ভাবে জান্নাতে যাওয়া যায় না, পিতামাতার অসন্তুষ্টি নিয়েও জান্নাতে যাওয়া যায় না। কোন এক সময় ছিল একজন মা, বাবা মারা গিয়েছে, একজন মা বহু সন্তানকে তারা লালন পালন করে, তিনি লালন পালন করেছেন এবং সকলকে মানুষ করেছেন। কিন্তু এখন সন্তান আছে 10 জন, একজন মায়ের তারা দেখা সাক্ষাৎ করতে পারে না। একজন মায়ের অথবা একজন বাবার খবরও নিতে পারে না। এবং ইয়াংরা যারা আছেন, ফ্রেন্ডদের সাথে প্রতিদিন চ্যাটিং এন্ড টকিং হয়, কথাবার্তা এবং ইমেইলিং, মেসেজিং, হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে কথাই হয়, কিন্তু মাকে একবারও ফোন দেওয়ার ফোন দিয়ে খবর নেওয়ার মতো সুযোগ হয় না। বাবাকে একবারও বলা যায় না যে বাবা কেমন আছো, ওই সময়ও নাই, তার সুযোগও নাই। সে অন্য কাজ নিয়ে ব্যস্ত, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা নিয়ে তিনি প্রচুর পরিমাণ ব্যস্ত। এমন একটি অবস্থা, হিউম্যানস আর দেয়ার ইন অ্যাবান্ডেন্স বাট দেয়ার ইজ নো হিউম্যানিটি। আমরা দেখতে পাই যে এমন একটি সময় যে ব্যাপক পরিমাণ রুম খালি পড়ে আছে, বাসা বিশাল বড়, থাকার লোক নাই। কিন্তু এমন একটি সময় ছিল থাকার লোক ভর্তি, কিন্তু বাসা বাড়ি নাই। ওই সময় মানবিকতা ছিল, এখন মানবিকতা নাই। বাসা বাড়িগুলোতে এখন চিলড্রেনদের জন্য, এমনকি সার্ভেন্টদের জন্য কোয়ার্টার থাকে, রুম থাকে। আপনি যদি অ্যাপার্টমেন্ট গুলোতে যান, এটা কার রুম? এটা বেডরুম। এটা কিসের রুম? এটা চিলড্রেন রুম। এটা কিসের রুম? এটা ড্রাইভার রুম। এটা কিসের রুম? এটা সার্ভেন্ট রুম। বাট হোয়ার ইজ দ্য রুম ফর দ্য প্যারেন্টস? পিতামাতার রুম কই? মা বাবার জন্য কোন রুম আছে নাকি? কেউ অ্যাপার্টমেন্টে কোনোদিন শুনেছেন প্যারেন্টস রুম? নো, কারণ তাদেরকে রাখা হবে অন্য জায়গায়, তাদের জন্য আবার রুম কেন? হিউম্যানিটি এমন একটি জায়গায় পৌঁছেছে যেখানে কোনো মানবিকতা নাই, এবং এই চিন্তা কেউ করেও না।